অ্যাজমা বা হাঁপানির অর্থ হলো আমাদের যে শ্বাসনালী আছে এই শ্বাসনালীটা কোনো কিছুর বিরুদ্ধে যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, সেটা ধুলাবালি হতে পারে, সেটা পশু পাখির পশম হতে পারে, সেটা ফুলের পরাগরেণু হইতে পারে। তো এই সমস্ত বস্তু যখন শ্বাসনালীর ভিতরে এসে পড়ে এবং শ্বাসনালী সেটার বিরুদ্ধে যদি রিঅ্যাকশন দেখায়, তখন সেটাকে আমরা হাঁপানি বা অ্যাজমা বলি। এখন আপনার শ্বাসনালী যখন হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তখন শ্বাসনালীর ভিতরে সিক্রেশন বেড়ে যায়, শ্বাসনালীর ভিতরে প্রদাহ হয়, ফলে শ্বাসনালীর আশেপাশের যে রক্তনালীগুলো আছে এগুলো প্রসারিত হয়ে যায়। পাশাপাশি শ্বাসনালীর চারপাশে যে মাসেল থাকে এরা কনস্ট্রিক্ট করে। তাহলে ওভারঅল আপনার যে শ্বাসনালী যেরকম পুরুত্ব ছিল, যেরকম ফাঁকা ছিল, সেটা একদম সরু হয়ে যায়, চিকন হয়ে যায়। ফলে আমরা যে শ্বাসের মাধ্যমে যে বাতাসটা গ্রহণ করতেছি সেটা অ্যালভুলাই পর্যন্ত পৌঁছাইতে পারে না এবং আমাদের শ্বাসকষ্ট হয়, আমাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং সিক্রেশন বা প্রদাহ বেশি হওয়ার কারণে কাশি হতে পারে, বুকে ব্যথা বা চেস্ট টাইটনেস দেখা দেয় এবং আপনি যদি স্টেথোস্কোপ দিয়ে বুকে বা পিঠের সাউন্ড শুনতে যান, তখন বাঁশির মতো সাউন্ড পাওয়া যাবে। কারণ শ্বাসনালী যখন মোটা থাকে তখন কোনো সাউন্ড নরমালি হয় না, কিন্তু যখন এটা সরু হয়ে যাচ্ছে বাতাস যাওয়ার সময় বাঁশির মতো হুইসলিং সাউন্ড তৈরি করে।